সবাই একই চিন্তা, শহীদ হয়ে যাব, তবু আমার নবীর কাছে ওমরকে আসতে দিব না। ওমর কাছে আইতেছে, সাহাবায়ে কেরাম নবী চতুর্দিকে, আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলতেছে, সাহাবীরা সরো, আমার ওমরকে আমার কাছে আসতে দাও। কেউ তোমরা ওমরকে বাধা দিও না, কেউ ওমরকে বাধা দিও না। আমির হামজা তিনিও তো অবাক, দাঁড়ায় আছেন, ইয়া রাসূলুল্লাহ কোন কি? ওমরকে আসতে দেব না মানে? রাসূল কয়, চাচা গো পাশে দাঁড়ান, আমি নিজে থেকে কিছু কই না, আমার আল্লাহ থেকে সব কই। হযরত ওমর কাছে আসলেন, সাহাবায়ে কেরাম ভয় পাইতেছে, রাসূল কিন্তু হাত বাড়ায় রাখছে। ওমর কাছে এসে হাতের তলোয়ারটা মাটিতে নামায়া নবীজির পা মোবারকের সামনে হাঁটুটা গাইরা কয়, নবী গো, বের হয়েছিলাম আপনার মাথা মোবারক নেওয়ার জন্য, কিন্তু এখন নিজের মাথা আপনার পায়ের নিচে দিয়া দিছি। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বুকে জড়ায় ধরছে। আবু জাহেল বুকে জড়ায় কয়, ওমর আয় আয় বেটা আয়, এই কাম তোমার দ্বারাই সম্ভব, এটা আর কারো দ্বারা সম্ভব না। এখনই তুমি যাও, আমরা পার্লামেন্টে তোমার অপেক্ষায় আছি। মুহাম্মদের কল্যাণ নিয়ে আসা মাত্রই তোমাকে আমরা লাল গালিচার সংবর্ধনা দেব, তোমার গলায় ফুলের মালা পরায়া মক্কার রাজপথে মিছিল করব। এই বইলা আবু জাহেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায়া দিল নবীজির মাথা মোবারক আনার জন্য। ওমর চলছেন তো চলছেন, সাহাবী একজনের সঙ্গে দেখা হয়েছে, ওই যাও, কয় মুহাম্মদের মাথা আনতে যাই। সাহাবী বলতেছে, সাবধান, মুহাম্মদের মাথা আনবাই পরে, আগে নিজের ঘরের খবর লও। কি ঘরের খবর? কয় তোমার বোন আর ভগ্নিপতি, বোন আর বোন জামাই দুজন তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমরের মাথা তো গরম হয়ে গেল, ঘটনা কি? আমার ঘরেই দি শত্রু হয়ে ঢুকছে, তাহলে মুহাম্মদের সাথে বিষয়টা পরে হবে, আগে আমার ঘর সামলাই। সোজা চলে গেলেন বোনের বাড়িতে, দরজা তখন লাগানো, ভিতরে বোন ভগ্নিপতি দুজন আল্লাহর কালাম তারা শিখতেছেন, একজন উস্তাদ তাকে কোরআন শিখাইতেছেন। দরজার পাশে যায় ওমর, আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ নিজের কানে শুনলেন। দরজার পাশে যায় বলতেছে, দরজা খুলো। ওমরের আওয়াজ পাইয়াই তারা তিনজনের ভিতরে তো পানি নাই, দরজাটা খোলা মাত্রই শুরু হয়ে গেল মার। বোন জামাইকে এমন ভাবে আঘাত করা শুরু করলেন, উস্তাদ যিনি ছিলেন সাহাবী তিনি ভিতরে লুকায় গেছেন। বোন জামাইকে মারতেছেন 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 মারতেছেন। বোন পাশে এসে ফিরাইতে গেছে, বোনকেও মারলেন। বোনের মাথা ফাইটে যখন রক্ত বের হলো, বোনটা হাতের মধ্যে রক্ত নিয়া ভাইয়ের সামনে এসে দাঁড়ায় বলতেছি, ভাইয়া দেখো তো রক্তটা চিনোনি? আমার এই রক্ত যেই বাবার গর্ভ থেকে, তুমি আর আমি একই বাবার গর্ভের সন্তান, এই রক্ত তোমার রক্ত, তুমি যেই বাবার ছেলে আমি ওই বাবার মেয়ে। তোমার গায়ে যেই পরিমাণ রাগ আর গুসা, আমার গায়েও এই পরিমাণ রাগ আর গুসা, কারণ আমরা একই বাবার সন্তান। ঠিক কিনা? জোরে খাও। ভাইয়া মনে রাখো, জীবন দিয়ে দিতে পারি, জীবন চলে যেতে পারে, তবু যেই ধর্মের সন্ধান পেয়েছি, যেই সত্য নবীর সাক্ষাৎ পেয়েছি, ওই নবীকে এক সেকেন্ডের জন্য ভুলতে পারবো না। বলা মাত্রই ওমরের গুসা সাথে সাথে পানি হয়ে গেছে। ওমর ডাক দিয়া বলতেছেন, তোরা কি পড়তেছিলে গো? আমাকে ওই পড়াটা একবার শোনাইবি নি? ওই পড়াটা আমার আরেকবার শুনতে মন চায়। সাথে সাথে ভিতর থেকে উস্তাদ বের হয়ে বলতেছে, ওমর আমার মন বলতেছে আল্লাহর নবীর গত রাতের দোয়া তোমার ব্যাপারে আল্লাহ কবুল করে নিছে, কারণ রাসূল গত রাতে দোয়া করছেন, আল্লাহ আবু জাহেল অথবা উমর দুইজনে কোনো একজনকে তুমি মুসলমান বানাইয়া ইসলামের শক্তি বাড়ায় দাও। আল্লাহ মনে হয় তোমার ব্যাপারে দোয়া কবুল করেছিল। উমর
ওমরকে নিয়ে নবীর দরবারের দিকে রওনা দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম তারা সবাই জানতেন ওমরকে পার্লামেন্ট থেকে পাঠানো হয়েছে, আবু জাহেলের পার্লামেন্ট থেকে পাঠানো হয়েছে নবীর মাথা মোবারক নেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম নবীর চতুর্দিকে দাঁড়ায় আছেন, ওমরকে তারা কেউ আসতে দিবেন না। তখন মাত্র 39 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, মাত্র 39 জন। মক্কার জমিনে অনেক ছোটখাটো একটা কাফেলা। রসুল তখনও নামাজ প্রকাশ্যে পড়েন না, রসুল তখনও নামাজ গোপনে গোপনে পড়েন, রসুল তখনও কালেমার দাওয়াত গোপনে গোপনে দেন। হযরত ওমর যখনই তিনি তলোয়ার নিয়ে বের হয়েছেন, আওয়াজ ছড়িয়ে গেছে নবীর কানে, সাহাবায়ে কেরামের কানে। সবাই রসুলের কাছে এসে জড়ো হয়েছেন, ওমরকে কেউ আসতে দিবেন না। কিন্তু যখনই ওমরকে তলোয়ার নিয়ে আসতে দেখছেন, সাথে ওমরের বোন ভগ্নিপতি আর উস্তাদ সাহাবায়ে কেরাম নবীকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলছেন। সবাই একই চিন্তা, শহীদ হয়ে যাব, তবু আমার নবীর কাছে ওমরকে আসতে দিব না। ওমর কাছে আইতেছে, সাহাবায়ে কেরাম নবী চতুর্দিকে, আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলতেছে, সাহাবীরা সরো, আমার ওমরকে আমার কাছে আসতে দাও। কেউ তোমরা ওমরকে বাধা দিও না, কেউ ওমরকে বাধা দিও না। আমির হামজা তিনিও তো অবাক, দাঁড়ায় আছেন, ইয়া রাসূলুল্লাহ কোন কি ওমরকে আসতে দেব না মানে? রসুল কয়, চাচা গো পাশে দাঁড়ান, আমি নিজে থেকে কিছু কই না, আমার আল্লাহ থেকে সব কই। হযরত ওমর কাছে আসলেন, সাহাবায়ে কেরাম ভয় পাইতেছে, রসুল কিন্তু হাত বাড়ায় রাখছে। ওমর কাছে এসে হাতের তলোয়ারটা মাটিতে নামায়া নবীজির পা মোবারকের সামনে হাঁটুটা গাইরা কয়, নবী গো, বের হয়েছিলাম আপনার মাথা মোবারক নেওয়ার জন্য, কিন্তু এখন নিজের মাথা আপনার পায়ের নিচে দিয়া দিছি। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज को अल्लाह अकबर। হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হই তিনি বলতেছেন, নবী গো, নবী সাথে সাথে আল্লাহর নবী বুকে মিলাইলেন। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার কইলেন। আকাশের ফেরেশতারা উমরের ইসলাম গ্রহণের সময় আল্লাহু আকবার কয়ে স্লোগান উঠাইছেন। ওমর যখন কালেমা পড়ে নবীর হাতে মুসলমান হয়, ফেরেশতারা আসমানে তাকবীর উঠাইছে, আল্লাহু আকবার। আর রাসূল বলেছিলেন, ফারুক আনতা ফারুক বাইনাল হক ওয়াল বাতিল। সেদিন থেকে উমরের উপাধি হয়েছে ফারুকে আজম, হক বাতিলের তফাৎকারী ওমর। ওমর বলতেছে, নবী গো, কোথায় নামাজ পড়তে মন চায়? রসুল বলে, ওমর মন তো চায় নামাজ পড়মু আল্লাহর ঘরখানায় কাবার সামনে। হযরত ওমর বলেন, নবী গো, আর লুকায় লুকায় নয়, ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে, আজ থেকে নামাজ হবে আল্লাহর ঘরখানায় কাবার সামনেই। নবীকে নিয়ে খানা কাবার সামনে নামাজ আদায় করেছেন। রসুল বলতেছেন, ওমর এখনো কিন্তু আমরা সংখ্যায় কম, এখনো কিন্তু আমরা সংখ্যায় কম। হযরত ওমর বলেন, নবী গো, ওমর কালেমা পড়েছে, আল্লাহু আকবার, ওমর মুসলমান হয়েছে। আর নামাজ ঘরে ঘরে নয়, নামাজ হবে আল্লাহর ঘর খানায় কাবায়, খানা কাবার সামনে নামাজ হয়ে গেল। হযরত ওমর বলতেছে, নবী গো, আমি তো মক্কার রাজপথে কালেমার মিছিল করতে চাই, আপনি অনুমতি দিলে। রসুল বলেন, মিছিলটা কোত্থেকে শুরু করবা? ওমর বলে, মিছিল শুরু হবে আপনার কদম থেকে। কোন দিকে তুমি যাবা? ওমর বলে, লং মার্চ করব ওই সংসদের দিকে যেখান থেকে আমারে পাঠানো হয়েছিল। আল্লাহু আকবার। মক্কার রাজপথে ওমরের মিছিল, কালেমার মিছিল শুরু হলো।
আবু জাহেল, উতবা, সাহেবা, এমনকি ইবলিস, সভাপতির চেয়ারে বসা, স্পিকারের চেয়ারে বসা ইবলিস, সবাই তো অপেক্ষায় ওমর আসবে। কি নিয়ে আসবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা মুবারক লইয়া। একটু পরে আবু জাহেল শুনতে পেল বাহিরে কি যেন মিছিলের আওয়াজ। আবু জাহেল কই, কি রে, বাহিরে হট্টগোল কেন? একটু তাকায় দেখতো, দৌড় দিয়ে একজন বাহিরে গেল, যায় দেখে কালেমার মিছিল আইতেছে। আবু জাহেল কয়, কি রে, বাহিরে হট্টগোল কেন? কয়, উস্তাদ, বাহিরে তো কালেমার মিছিল। কয়, কে মিছিল নিয়ে আইছে? কয়, ওমর। আবু জাহেলের জন্য আসমান ভাঙা মাথায় পড়ছে। আবু জাহেল কয়, আমরা অপেক্ষায়, ওমর আইব মুহাম্মদের কল্লা লইয়া। মুহাম্মদের কল্লা নিয়ে আইতেছে নি? কয়, না উস্তাদ, মিছিলের নমুনা। কয়, ওমর আইতেছে আপনার কল্লা নিবার লাগি। মামলা ঘুরাই দিছে কে? জোরখন না কে? আবু জাহেল কয়, দেখি স্পিকার আসেননি। দেখে স্পিকার নাই। স্পিকার কেনা? স্পিকার কেনা? আবু জাহেল কয়, দেখি আমার স্পিকার আসেনি। দেখে স্পিকারের চেয়ার খালি। কারণ উমরের নাম শুনলেই স্পিকার আরেক রাস্তায় যায়। রসুল কয়, উমরের নাম শুনলেই ইবলিস এই রাস্তা দিয়ে ঢুকে না। এজন্য ইবলিস উমরকে এত ভয় পায়। রসুল বলতেছেন, সবার সাথে শয়তান আছে, কিন্তু আমার উমরের লগে শয়তান থাকে না। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আপনার সাথেও কি শয়তান থাকে? রসুল বলেন, আমার সাথেও শয়তান থাকে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার শয়তান আমার। রাস্তার কিনারে একটা ঘর, এই ঘরে দিয়ে দেখবে একজন বিধবা মহিলা তিনটা শিশু বাচ্চা নিয়ে, তিন বাচ্চা নিয়ে থাকে। ওই মহিলাকে বাচ্চা সহ আমার আদালতে তোমরা যে হাজির করো। হাজির যদি হতে না চায় তাহলে বলবা এটা আমার অর্ডার, জোরপূর্বক তারে আনা হবে, যে কোনো মূল্যে তোমরা তারে হাজির করাই লাগবে। সমস্ত সাহাবায়ে কেরাম, মুসল্লিরা সবাই অবাক হয়ে গেলেন, না জানি ওই মহিলা কি অপরাধ করেছে। কারণ ওমর তো রাতের অন্ধকারে ছদ্মবেশে তিনি ঘুরেন গো, হয়তো কোনো বিপদ, হয়তো কোনো তিনি খারাপ দৃশ্য দেখছেন। মহিলার কাছে যায় কোতোয়ালি থানার পুলিশ যায় হাজির। চলেন, আমিরুল মুমিনিন আপনারে ডাকে। মহিলার কলিজায় পানি নাই, কয় কি ওমর আমাকে ডাকেন, ঘটনা কি? তিনটা বাচ্চা মারে জড়াইয়া ধরছে। কারণ হযরত ওমরের নাম শুনলেই তখন বাচ্চারাও ঘুমায় যেত, ভয়ে তারা কাঁপতো। বাচ্চাগুলা মাকে জড়াইয়া ধরে বলতেছে, মা গো মা, ওমর কেন তোমারে ডাকবে? মায় কয়, বাবা বুঝি না। পুলিশ কয়, তাড়াতাড়ি চলেন, দেরি করলে অসুবিধা আছে। মহিলা তো আরো ভয়ে অস্থির, ও মালিক, আমি কি অপরাধ করলাম গো আল্লাহ? আল্লাহ, আমার কাছে তোমার রাস্তায় শহীদের তিনটা এতিম বাচ্চা, আল্লাহ আমারে তুমি বেইজ্জত কইরো না। বাচ্চাগুলার ভিতরে বড় বাচ্চাটাই কই দিছে, আম্মু মুসাফিরে মনে করছিলাম ভালো মানুষ, কিন্তু মনে হইতেছে মুসাফির ভালো না। কারণ মুসাফিরে শোনায় যে তুমি ওমরকে কইছো, ওমরের গলায় গামছা ফেসাইবা আল্লাহর আদালতে। মুসাফির মনে হয় ওমরকে এই কথা জানায় দিছে, এজন্য ওমর তোমার ডাকতেছে গো মা। তখনই মায় কয়, বাজান চলো। কইছি তো কইছি, জান যে গেলে যাবে। ওমরের সামনে সত্য কথা আজকে বলেই আসবো। আল্লাহু আকবার, জোরে কও। তিনটা বাচ্চা, মা একটা বাচ্চারে কুলে নিয়ে, দুইটা বাচ্চা দুই দিকে মার হাতে লইয়া রওনা দিয়ে দিছে মদিনার মসজিদের দিকে। হযরত ওমর মিম্বরে বৈশা তিনি অপেক্ষায় আছেন। সামনে মদিনার গেটের সামনে মসজিদের ভিতরে যেই মহিলা ঢুকবে, হযরত ওমর তিনি ডাক দিয়া বলেন, মাঝখান দিয়া রাস্তা করে দাও। সাহাবায়ে কেরাম মাঝখান দিয়া রাস্তা করে দিয়েছেন। মহিলা মসজিদের ভিতরে কদম রাইকেই যখন মিম্বরের দিকে তাকায় দেখতে পেল, হায় হায়, ঝাপসা ঝাপসা মনে হয় গতকাল যে মুসাফির আমাদেরকে খানা খাওয়াইছে, মিম্বরে যে বসা তার চেহারা তো মুসাফিরের চেহারার মতো। এই মিম্বরে তো উমর ছাড়া কেউ বসে না, এই চেয়ারে তো অর্ধ পৃথিবীর বাদশা ছাড়া কেউ বসে না। তাহলে কি গত রাতের মুসাফির ইনি হযরত উমর? মহিলার মনের ভিতরে ভয় ঢুকে গেল। বড় বাচ্চাটাও চিনে ফেলেছে, আম্মু
মুসাফির এসে যিনি রাতে খাওয়ায়া গেছে ইনি তো উমর। মা গো তুমি কি কইছো? উমরের গলায় গামছা লাগাইবা উমর রেই কইছো? ও মা জানি না আজকে আমাদের কি বিচার হয়, জানি না গো মা আজকে গল্লা নিয়ে আমরা যাইতে পারি কিনা, জীবন নিয়ে ফিরে যেতে পারি কিনা। মা কই বাবা সাহস রাখ, জীবন গেলে যাবে, কথা যা কইছি সত্য কইছি, উমরের সামনে আজকে সত্য কথাটাই বলে যাব। আল্লাহু আকবার, জোরে কও, আরেকটু জোরে কও না আল্লাহু আকবার। কাছে যাওয়া মাত্রই হযরত উমর বলতেছেন মা গো আমারে চিনছনি? মহিলা কয় আপনারে চিনছি, আপনারে আমি চিনছি। এইবার হযরত উমর বলতেছেন এই যে আমি গলায় গামছা পেঁচায় রাখছি, এই যে আমি গলায় গামছা পেঁচায় রাখছি, আরেকটা মাথা তুমি মা হাতের নিজের হাতে ধরো, দইরা তুমি আমি উমর রে মদিনার প্রতিটা রাস্তায় রাস্তায় আমারে গলাত রশি লাগায় তুমি ঘোরাও গো মা, তবু আল্লাহর আদালতে আমারে আসামি বানাইও না। मुसलमान आवाज कौन अल्लाहु अकबर। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमान आवाज को अल्लाहु अकबर। মহিলা এইবার কয় ওগো আমিরুল মুমিনিন, এইবার আমি বুঝলাম আমার রসুল কেন কয়া গেছে আমি নবীর পরে যদি কেউ নবী হইতো হতো সে উমর। সেই শাসন ব্যবস্থা উমর আল্লাহ নবীর কাছ থেকে শিখছেন, ঠিক কিনা জোরে কও। এই আদর্শটাই তো মাদ্রাসায় পড়ানো হয়, আদর্শটাই তো কওমি মাদ্রাসায় পড়ানো হয়। কওমি মাদ্রাসায় পড়লে পরে মদিনার নবীর আদর্শে আদর্শবান হয়। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম মদিনার সনদের ভিত্তিতে দেশ পরিচালনা করার স্বপ্ন দেখে, ঠিক কিনা? উলামায়ে কেরাম তারা তো নবীর খুলুক আজিমের ওয়ারিস। পৃথিবীর মানুষ যদি কখনো শান্তি পেয়ে থাকে সেই শান্তির যুগটা ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর যুগ, সাহাবায়ে কেরামের যুগ, ঠিক কিনা জোরে বলে? অতএব এই মাদ্রাসাগুলো দরকার আসেনি না নাই? তো জোর এখন আসেনি না নাই? মাদ্রাসায় টিকে থাকতো আমরা কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহরে দেখায়। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আমিন। মাদ্রাসা ভাঙ্গ হয়ে যাইব, নতুন করে গড় হইব, নতুন কইরা করবেন আপনাদের এলাকার জন্য। আপনাদের এই মাদ্রাসা রহমত, এই মাদ্রাসা টিকায় রাখবো, আল্লাহ আমাকে জমিনে টিকায় রাখবো। মাদ্রাসার দিকে আমি নজর দিব, আল্লাহ আমার ঘরের দিকে নজর দিব। মাদ্রাসার দিকে আমি মহব্বত রাখবো, আল্লাহ রহমতের চাদর দিয়ে এলাকা ঢাকা রাখবো। এই বাংলাদেশে কয়েকদিন আগে ভূমিকম্প গেছে না, শুক্রবারে একটা হালকা লাড়া দিয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশ ভূমিকম্পের দ্বারা তছনছ হয়ে যায়, কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ওই ধরনের বড় ক্ষতি হয় নাই। কারণ একটা মাত্র কারণ বাংলাদেশে যেই পরিমাণে মাদ্রাসা যেই পরিমাণে বাংলাদেশে আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ পৃথিবীর আর কোনো দেশে এমন নাই। এজন্য কোরআনের আওয়াজ যতদিন থাকবে আল্লাহ জমিনকে টিকায় রাখবে, বিপদ আপদ আসমানি গজব থেকে আল্লাহ জমিন হেফাজত করবে কোরআন তিলাওয়াতের আওয়াজের দ্বারা। একজন ভাই হাটটা জায়গায় বলেন হুজুর আমি ইনশাল্লাহ এই মাদ্রাসায় 10,000 টাকা দিব মাদ্রাসার বাবদ, আরেকজন বলেন 10,000, আরেকজন বলেন 20,000, আরেকজন বলেন 5,000, তৌফিক অনুযায়ী যার যার। যিনি সবার আগে হাতটা তুলবে, আমি জানি যিনি সবার আগে হাত তুলবে আল্লাহর রসুল বলেছেন তার দেখা দেখি যতজন উৎসাহ পাইব সমান সব আল্লাহ তার আমল নামা দান করব। মাশাআল্লাহ, কি নাম? মুতাল্লি সাহেব নগদ 10,000, মুতাল্লি সাহেব মুতাওয়াল্লি সাহেব নগদ 10,000 জোরে মারহাবা। হাজি আব্দুল মজিদ সাহেব 10,000 জোরে মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ এই আওয়াজ যদ্দূর যাইতেছে গাছের পাতা পানির মাছ পশু পাখি সবাইকে দানের সাক্ষী বানাও। একটু আমিন জোরে বলেন।
আলী 5,000 মা বাবা লেদুয়ার লাগে আহমদ আলী মা বাবার জন্য 5,000 টাকা আল্লাহ কবুল করো, মা বাবার জন্য সন্তানের দানকে কবুল করো। জানি না এই মজলিসে আদর্শ মার আদর্শ সন্তান কারা কারা, একটু মা বাবার জন্য হাতটা জাগান। হুজুর আমি আমার আব্বা আম্মার জন্য 5,000 টাকা, আল্লাহ রসুলের ঘর, মাদ্রাসা নবীর ঘর আর মসজিদ আল্লাহর ঘর, নবীর ঘরে আমি দিব। আল্লাহ যেন নবীর রওজায় আপনার দানের খবর নগদ পৌঁছে দেয়। সবার আগে হাতটা জাগান, কে আছেন 5,000 টাকা দিবেন? যারা কোরআন পড়ে পড়ায়, যারা কোরআন শিখে শিখায়, যারা হাফেজ হয়, যারা হাফেজ বানায়, রসুল বলেন এরাই হলো তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী। হাফিজ সাহেবের দাম কেন? আল্লাহর কালামের উসিলার, আল্লাহর কালামের খাতিরে হাফেজে কোরআনের দাম, আল্লাহর কালামের খাতিরে আলেম উলামার দাম, আল্লাহর কালামের খাতিরে কাঠের দাম, কাপড়ের দাম। এজন্যই যুবক মনে রাখবা, খেয়াল করে শোনো, একজন হাফেজ কোরআন সিনার ভিতরে যখন আল্লাহর কালাম ঢুকে, কে ঢুকায়? একটু জোরে বলো না, কে ঢুকায়? সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জানোনি কার সিনার ভিতরে কোরআন ঢুকবে? এটা তোমরা কেউ জানো না, জানি আমি আল্লাহ। কে জানেন? রিক্সাওয়ালার ছেলের সিনার ভিতরে কোরআন ঢুকবে নাকি মিনিস্টারের পোলার ছেলের ভিতরে কোরআন ঢুকবে? জানি, কিন্তু আমি আল্লাহ। ঠিক কিনা জোরে কও? ক্ষমতার জোরে কোরআন সিনার ভিতরে নেওয়া যায় না, টাকার জোরে সন্তানকে হাফেজ বানানো যায় না। ঠিক কিনা? টাকা দিয়া হরিণের চোখ পাওয়া যায়, কিন্তু টাকা দিয়া সন্তানকে হাফেজ বানানো যায়? সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী বানাই আমি আল্লাহ যেই তরিকায়, রসুল বানাই যেই তরিকায়, হাফিজ আলম বা হাফিজ আর আলিম বানাইও আমি এই তরিকায়। ইবাদতের মাধ্যমে আব্দুল কাদের জিলানী হওয়া যায়, নবী হওয়া যায় না। তাহাজ্জুদ পড়ার দ্বারা মঈনুদ্দিন চিশতি হওয়া যায়, কিন্তু নবী হওয়া যায় না। আল্লাহ বলেন, নবী আমি তারই বানাই যারে আমি চয়েস করি, নবী আমি তারই বানাই যার দিকে আমি আল্লাহর নজর পড়ে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক কয়, তুমি চেয়ারম্যান নাকি মেম্বার নাকি এমপি নাকি এই না সেই, এটা আমি আল্লাহ দেখি না। আমি আল্লাহ দেখি তোমার সন্তানের সিনার দিকে, কোন সিনার দিকে আমার নজর পড়ছে, ওই সিনায় আমি আমার কালামকে আমানত রাখি। এজন্য রে ভাই যুবক, সন্তান যদি মাদ্রাসায় ভর্তি হয়, ভর্তি করানো হয়, মনে রাখবা এটা বাপ মার ইচ্ছায় নয়, সরাসরি আল্লাহ নিজের হাতে লই আইছে। সুবহানাল্লাহ, আল্লাহ নিজের কুদরতি হাতে লই আইছে। সুবহানাল্লাহ জোরে কও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, নজর যার উপরে পড়ে আমি আল্লাহ তারে হাফেজ বানাই, আলেম বানাই। সুবহানাল্লাহ জোরে কও। আমি আল্লাহর কুদরতি নজর যেখানে পড়ব, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা। নাস্তফাইনা শব্দটা আল্লাহ শুধু ব্যবহার করে নবী বানাইবার ক্ষেত্রে, রসুল বানাইবার ক্ষেত্রে। নির্বাচন এটি এমন এক শব্দ, আরবি শব্দ। রসুল কারে আল্লাহ বানাইবেন এই শব্দ ব্যবহার করেন। হাফেজ আলেম বানাইবার ক্ষেত্রে আল্লাহ এই শব্দটাই ব্যবহার করছে। আওয়াজ দিয়ে কও সুবহানাল্লাহ। এজন্যই তো আমরা দেখি অনেক বড় বড় কোটিপতির সন্তান হাফেজ হইতে পারে না, কিন্তু রিক্সাওয়ালার সন্তান হাফেজ হয়ে যায়, গরিবের সন্তান হাফেজ হয়ে যায়, সাধারণ দিন মজুরের সন্তান হাফেজ হয়ে যায়। বোঝা গেল বিষয়টা সম্পূর্ণই কার হাতে? জোরে কও না, কার হাতে? ভাইয়েরা বন্ধুদের জন্য বলতেছিলাম রে যুবক, রসুল বলেন যেই সিনার মধ্যে আল্লাহ তার কোরআন ঢুকাইব, এই সিনাকে কোনো দিন জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না। জাহান্নামের আগুন ওই সিনাকে জ্বালায় না, জ্বালায় না। এজন্য কিয়ামতের ময়দানে কোনো আলেম, কোনো হাফেজ যদি ভুল করে, আল্লাহ পর্দার ভিতরে নিয়ে জিগাইব। হাসরের মাঠে আল্লাহ কইব, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম। ও উলামায়ে কেরাম, সাধারণ হাসরবাসীদের থেকে তোমরা আলাদা হয়ে যাও।
পর্দার ভিতরে নিয়ে আল্লাহ পাক আলেম রে জিগাইব, হাফেজ কোরআনকে আল্লাহ জিগাইব, তোমাকে আমি কোরআন দিয়েছি কিন্তু তুমি এই গুনাহটা কেন করছো, এই অন্যায়টা তুমি কেন করেছো? তখন ওই কোরআনের পাখি কইব, মালিক শয়তানের ধোঁকায় পড়ে ভুল করে ফেলেছি, আল্লাহ তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাপ চাই। আল্লাহ তখন কইব, বান্দা সিনায় কোরআন দিছি জাহান্নামের আগুনে জ্বালাইবার লাগি না, তোমার সিনায় আমি আল্লাহ আমার কোরআন আমানত রাখছি এই সিনাকে জাহান্নামে জ্বালাইবার জন্য না। যাও আমি আল্লাহ কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করে দিছি। ইযহাবু ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি ওয়ালা উবালি ওয়ালা উবালি। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন, আমি কারো কোনো পরোয়া করব না, আমি কারো কোনো পরোয়া করব না, আমি কারো কোনো পরোয়া করব না, তার মাফ করে দিব। সাধারণ হাসুরবাসী মানুষ সেদিন একজন আলেমকে আল্লাহ কি জিগাইছে এই কথাটা তারা শুনবেও না, তারা দেখবেও না। একজন হাফেজে কোরআনকে আল্লাহ কি জিগাইছে এই বিষয়টা তারা দেখবেও না, শুনবেও না। কারণ একজন হাফেজ আলেম রে আল্লাহ যদি জিগায়, কেন তুমি ভুল করেছো, কেন তুমি অন্যায় করেছো, কেন তুমি গুনাহ করেছো, হাসরবাসী সাধারণ মানুষ যদি সেটা দেখে আর শুনে রে যুবক, তাহলে আলেমের ইজ্জত নষ্ট হয়, হাফেজে কোরআনের ইজ্জত নষ্ট হয়। আল্লাহ পাক এতটুকু ইজ্জত আলেমের হইতে নষ্ট হইতে দিবেন না, এতটুকু ইজ্জত নষ্ট হইতে আল্লাহ হাফেজে কোরআনকে দিবেন না, বরং পর্দার ভিতরে নিয়ে জিগাইয়া পর্দার ভিতরে আবার মাফ করে দিবে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। ভাইরা বন্ধুরা জন্য একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। ধন্য ওই বাবা, ধন্য ওই মা, যেই মা যেই বাবার সন্তান হাফেজে কোরআন হইতেছে। আল্লাহু আকবার। ধন্য ওই দাদা, ধন্য ওই নানা, ধন্য ওই মামা, ধন্য ওই চাচা, যাদের আওলাদ কোরআনের হাফেজ হইতেছে, যাদের আওলাদ কোরআনের হাফেজ হয়ে গেছে। আমার আব্বা আমাকে যখন মাদ্রাসায় দিবেন, আমার চাচারা নিষেধ করেছেন, কারণ আমার ফ্যামিলিতে কেউ মাদ্রাসায় নেই, আমার গোষ্ঠীর ভিতরেও কেউ মাদ্রাসায় নেই, সবাই জেনারেল শিক্ষিত, সবাই জেনারেল শিক্ষিত, বড় বড় অফিসার। আমার আব্বাও তিনি সরকারি একজন ডাক্তার, আব্বা রিটায়ার্ড করেছেন, এখনো আব্বা দুনিয়াতে জীবিত আছেন। কিন্তু আমার আব্বা যদিও তিনি জেনারেল শিক্ষায় শিক্ষিত ছিলেন, দিলের ভিতরে মহব্বত ছিল উলামায়ে কেরামের প্রতি, সম্পর্ক ছিল আলেম উলামার প্রতি, সময় কাটাইতেন আলেমদের সাথে। রমজান মাসে তারাবি করতেন, রমজান মাসে এতেকাফ করতেন। সিলেটের কাতিয়ার শেখ সাহেব রাহিমাহুল্লাহর নাম হয়তো অনেকে শুনছেন, অনেকে শুনেন নাই। কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি যেই মসজিদে এতেকাফ করতেন, আমার আব্বাও ওই মসজিদে এতেকাফ করতেন। চাচারা নিষেধ করেছে, আত্মীয় স্বজন নিষেধ করেছে, ফুলাটারে মাদ্রাসায় দিও না। প্রাইমারি স্কুলে পোলাটায় বৃত্তি পেয়েছে, ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছে, পোলাটার স্কুলে দাও, বড় অফিসার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, সচিব হবে। কিন্তু আমার আব্বা বলেছেন, আলেমদের জমানে শুনেছি মানুষ পাঠাইবার আগে আল্লাহ রিজিক পাঠায় দিছে, অতএব আমার সন্তান মাদ্রাসায় পড়লে কি খাবে, কেমনে চলবে, কেমনে
সংসার চালাবে, কেমনে জীবন যাপন করবে, এটা নিয়ে আমার টেনশন নাই। টেনশন যিনি করার তিনি তো আগেই কইরা দিয়েছেন। এজন্যই তো সন্তান দুনিয়াতে আগমন করে পরে, কিন্তু সন্তানের দুধ আল্লাহ মার বুকে আগে ফাটায়, ঠিক কিনা জোরে কও। সন্তান আসে পরে, রিজিক আসে আগে। মানুষ আসে পরে, রিজিক আসে আগে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দেয়, বান্দা রিজিকের জন্য আমাকে বলিস না, ওই দোকানদারের জন্য নামাজ ভুলিস না, কারণ তুই আসার আগে তোর রিজিক আমি আল্লাহ জমিনে পাঠাইছি।